সুন্দর একটা সকাল নিয়ে আজকের আমি আমার ভিডিওটা চালু করে নিলাম। সবাইকে জানাই গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা সুন্দর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটা হচ্ছে আজকে আমি ডিম দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে কীভাবে সুন্দর একটা রেসিপি করবো। এটা একদম ঘরোয়াভাবে আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। জানি না এই রান্নাটা কে কে করছেন। আমি আমার মতো করে চেষ্টা করছি। আর ভিডিওতে বয়সটা কেমন হয়েছে এটা একটু ক্লিয়ার করে বলবেন। আর আজকে বাইরে প্রচণ্ড গরম ছিল, সারাদিন কারেন্ট ছিল না। এখন কারেন্ট আসছে, আমি ফ্যানের নিচে বসে ভয়েস দিচ্ছি। ভয়েসটা হয়তো ক্লিয়ার শোনা যাচ্ছে না, তার জন্য রিয়েলি সরি। আর আমি ট্রাই করতেছি যে কোনো ভিডিওতে এখন গল্প অ্যাড করে দিব। তো গল্পটা কীভাবে আমি মানে প্রেজেন্টেশন করবো এটা আমি জানি না। আপনারা একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে বলে দিবেন। তো ভিডিওর মাঝে একটা কথা বলবো, আমার ইউটিউব চ্যানেল এবং পেজটা সবাই বেশি বেশি লাইক কমেন্ট করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন। তো এইটা আমার তরকারিটা কষানো হয়ে যাওয়ার পর, মানে কষানি না সরি, এখানে মশলা কষানো হওয়ার পর এখানে আমি আলু, পেঁয়াজ এবং পটল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে ছোটো ছোটো করে কাটা হয়েছে, যে যেমন ছোটো মাছ তরকারির সবজি কাটা হয় ঠিক সেম করে কাটা হয়েছে। কারণ এক এক সময় এক একভাবে আমাদের রান্না করতে হয়। আর এভাবে রান্না করে খেলেও অনেক ভালো লাগে। ডিম আমরা অনেকভাবে রান্না করে, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি, তারপরে হচ্ছে আলু সিদ্ধ করে রান্না করি, তারপরে পেঁয়াজ কুচি করেও রান্না করি, এবং এভাবেও আমি রান্না করি। এক একজন এক এক এলাকায় যেভাবে খায়, আমাদের এলাকায় এভাবে রান্না করে খায়, বা আমি রান্না করি এভাবে। তো আমার রান্নাটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তো এখানে সুন্দর করে কষাইতেছি, কারণ যেহেতু কারেন্টের চুলায় রান্না করা হচ্ছে, এখানে অনেক টাইম নিয়ে কষাইতে হয়। আর এখানে তাপটা, কারণ সীমিত আকারে মাটির চুলা বা গ্যাসের চুলায় রান্না করে যেভাবে তাপের পরিমাণটা আসে, এখানে ঠিক সেভাবে আসে না। যাই হোক, আমার কষানোর প্রায় শেষের দিকে। আর এখানে অনেকক্ষণ টাইম নিয়ে কষাতে হয়। আর আমি সবসময় রান্না করতে গেলে অনেকক্ষণ টাইম নিয়ে কষাই, প্রায় 10 থেকে 15 মিনিট একটু কষাই, কারণ আমার কষানোর ভিতরে আমি 80% সবজিটা সিদ্ধ করে নেই। আর এভাবে আমি রান্না করি। তো এই তো সুন্দর করে কষানো হয়ে গেছে, কারণ কষানোটা আপনারা দেখে বুঝতে পারছেন সবজিটা অনেক 80% এখানে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর তারপর হচ্ছে বেশিক্ষণ রান্না করব না, কারণ পানি দেওয়ার আগে এখানে আমি সবজিটা তো আগে সিদ্ধ করে নিচ্ছি। আর আলু তো বেশিক্ষণ সময় লাগে না, পটলও বেশিক্ষণ সময় লাগে না। তো অনেকক্ষণ সময় নিয়ে কষাইতে হয়। কষাতে কষাতে আমাদের অপেক্ষা করতে হবে। যেখানে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। আর এখানে আমি 4টা ডিম দিব। 4 জন মানুষ ছিলাম, 4টা ডিম দিয়ে আজকে আমার রান্না করা হবে। আসলে রান্নাটা অনেক সুন্দরও হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এই ডিমের তরকারির ভিতরে সবসময় আমি একটু গরম মশলাটা দিই, কারণ গরম মশলা না দিলে একদম ভালো লাগে না। আর হাতে একটু মেহেদি দিয়েছিলাম, মেহেদিটা প্রায় শেষ হয়ে গেছে। তো এর ভিতরে আমি 4টা ডিম দিয়ে দিয়েছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এবং ভিডিওটা প্রায় শেষের দিকে। ভিডিওটা যদি কারোর কাছে ভালো লেগে থাকে, পেজটা ফলো দিয়ে পাশে থাকবে, লাইক কমেন্ট করে শেয়ার করুন। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, টাটা।